আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ। রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে মসজিদে বসে কোরআনের কিছু আলোচনা শোনার বলার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা তাফসীর চলছে। সূরা বাকারার 34 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শেষ। আজকে 35, 36 ও 37 সূরা বাকারার এই তিনটি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এই তিনটি আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব। এই তিনটি আয়াত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে খলিফা তথা মানুষ পাঠানোর মনস্থ করেছেন, ইচ্ছা করেছেন। তো দুনিয়ার প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়ার প্রথম মানুষকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং দুনিয়ার প্রথম নবীও আদম। প্রথম নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে দুনিয়াতে প্রথম যে মানুষ এসেছেন আল্লাহ তাকে নবী হিসেবে পাঠিয়েছে। কি হিসেবে? নবী হিসেবে পাঠিয়েছে। তার মানে ফেরেশতা, জিন জাতি, এদের পরে এই মানুষ যে জাতিটা, এই জাতির সূচনাটা আল্লাহ করেছেন সম্মানের সাথে। এই জাতির সূচনা করেছেন কিসের সাথে? সম্মানের সাথে। একজন নবী দিয়ে সূচনা করেছে, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে মানব জাতির শ্রেষ্ঠত্ব, মানব জাতির যত সৃষ্টি আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মানুষ। আল্লাহ সূরা বনী ইসরাঈলে ঘোষণা দেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদম অর্থাৎ এই মানুষ জাতি, আদম সন্তান যারা আছে এদেরকে আমি সম্মানিত করে প্রেরণ করেছি। কারণ আমরা বনী আদম, বনী আদমকে, আদম সন্তান আমরা সব। প্রত্যেকে কি আদম সন্তান? আমরা প্রত্যেকে কি আদম সন্তান। এখান থেকে একটা জিনিস দেখেন, আমাদের দেশে আদমশুমারি হয় না, জনসংখ্যা গণনা হয়, এটার নাম ছিল আদমশুমারি। কি শুমারি? এখন এই গত 1-2 বছর আগে এটার নাম কিন্তু পরিবর্তন হয়েছে। এটা জানেন কিনা? কি বলে এখন? জনশুমারি। আদমশুমারি থেকে কি হয়েছে? জনশুমারি হয়েছে। বিষয়টা সহজ, কিন্তু এটার পিছনে যে কত বড় একটা ষড়যন্ত্র লিপ্ত এটা দেখার বিষয়। বনি আদম মানে মানুষ। বনি আদম বলতে কি? মানুষ। জনশুমারি বলতেও মানুষ। তো বনি আদম বলতে এরা সবাই, আমরা যারা আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কিন্তু যখন জনশুমারি বলা হলো তখন ওই যে মাঝখান দিয়ে কিছু নাস্তিকরা বলেছিল না মানুষ বান্দর থেকে হয়েছে, মানুষ কার থেকে হয়েছে? বানর থেকে হয়েছে বলছিল না, তাদের থিওরিটাকে অবলম্বন করে আদমশুমারি বাদ দিয়ে জনশুমারি এনেছে। মানুষকে আদমের সন্তান থেকে ভিন্ন দিকে মুভমেন্ট করার জন্য মূলত এই চক্রান্তটা কাজ করেছে। এখানে আমাদের যে শব্দগুলো আগে ছিল, যেগুলো সম্মানিত শব্দ, এই শব্দগুলো আমরা ব্যবহার করব। আদমশুমারি, জনশুমারি না। শব্দটা কি? আদমশুমারি। এই শব্দটাকে আমরা ব্যবহার করি। আল্লাহ বনি আদমকে, আদম সন্তানকে সম্মানিত করেছে। যদিও শব্দের মান পেয়েছে তেমন কিছু না, কিন্তু যারা উদ্ভাবন করেছে তাদের বড় উদ্দেশ্য খারাপ ছিল, আর একটা বিষয়কে প্রতিষ্ঠা করা। এখানে আল্লাহ আমাদের প্রত্যেককে আদম থেকে সৃষ্টি করেছেন। কার থেকে? আদম থেকে সৃষ্টি করেছেন। এখানে কোনো আমাদের এই মানুষের সাথে বানরের কোনো সম্পর্ক নাই। বানরের কি নাই? কোনো সম্পর্ক নাই। এগুলো বড় ইমানের বিষয়, আকীদার বিষয়। নিজের ইমান আমলকে হেফাজত করার জন্য খুব ভালো করে বোঝা দরকার যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা যারা আছি, আমাদের কোনো সৃষ্টি বানর থেকে নয়, আমাদের সৃষ্টি মানুষ থেকে। আল্লাহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে সৃষ্টি করেছেন, তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের থেকে আমাদের সৃষ্টি হয়েছে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ ইরশাদ করেন সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস,
হে মানব সকাল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক নফস তথা আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের সৃষ্টি কিসের থেকে? আদম আলাইহিস সালাম থেকে। ভিন্ন কিছু কেউ বললে সেটা সত্য না মিথ্যা? মিথ্যা, সেটা বিশ্বাস করা যাবে না। বুঝে আসছে? তো যে আয়াতগুলো তেলাওয়াত করেছে, আদম আলাইহিস সালামের দীর্ঘ এক হিস্টোরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কোরআনের বিভিন্ন জায়গায় সূরা তাহা আরো অনেক সূরাতে এগুলো আলোচনা করেছেন। মূল বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়াতে মানুষ প্রেরণ করতে চেয়েছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন। জান্নাতে রাখার পরে আদমকে বললেন, তুমি এই গাছের কাছে যেও না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি এই গাছের ধারে কাছেও যেও না, এই গাছের ধারে কাছেও যেও না, এর থেকে খেও না, কারণ যদি খাও তাহলে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। নিষেধ করা হয়েছে, লা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি এই বৃক্ষ থেকে খেও না। কিন্তু শয়তান যখন দেখলো আদম একজন ভালো মানুষ, তাকে যদি এই অবস্থা রেখে দিই তাহলে আমার কাজ আসবে না, শয়তান আল্লাহর সাথে তো অঙ্গীকার করছে আদম সন্তানকে সে পথভ্রষ্ট করবে। এখানে মুফাসসিরিন কেরাম লেখেন, শয়তান তার ভিতরের যে অবস্থান, ভিতরের অবস্থানটাকে লুকিয়ে রেখা বাহ্যিক একটা অবস্থান আদমের সামনে পেশ করছে। আল্লাহ শয়তান আর জিন জাতিকে বিভিন্ন আকৃতি ধরার সুযোগ দিয়েছে। তো শয়তান যখন ভিন্ন আকৃতি ধারণ করে তখন আদম আলাইহিস সালাম আর তাকে চিনতে পারেনি। এরপরে সে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বিভিন্ন লোভনীয় বিষয় দেখিয়েছে। মুফাসসিরিন কেরাম বিভিন্ন ভাবে বলেছে, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ যে বলছে লা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা নির্দিষ্ট গাছের কথা আল্লাহ বলেছেন, ওই নির্দিষ্ট গাছ ছাড়া বাকিগুলো নিষেধ ছিল না। এই সুযোগটাকে শয়তান কাজে লাগাইছে। শয়তান বলল, দেখো তোমার জন্য তো ওই গাছটা নিষেধ ছিল, ওই গাছের মতো আরো যত গাছ আছে এগুলো তো নিষেধ না। আদম আলাইহিস সালাম এত হিকমত তখন বুঝে নেই। আল্লাহ ওই সময় সরল সোজা ভাবে বানিয়েছেন। নবীগণ সরল সোজা হয়, আবেদ যারা ওলামায়ে কেরাম তারাও সরল সোজা হয়, প্যাঁচ এত বুঝে না। দুনিয়ার মানুষ বিভিন্ন প্যাঁচ নিয়ে কথা বলে, কিন্তু যারা আল্লাহ ওয়ালা হন, দিল আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়, মুত্তাকি হয়, তারা অত প্যাঁচ বোঝার চেষ্টা করে না, বা সরল সিধা এসব গ্রহণ করে নিচ্ছে। শয়তান বলছে যে তোমারও তো গাছের নিকটে যাইতে নিষেধ করছে, ওই গাছটা, এই বাকি যে গাছগুলো আছে এই গাছগুলো কথা নিষেধ করে নাই। তা আদম আলাইহিস সালাম তার কথাটাকে যুক্তিযুক্ত মনে হলো, তো তিনি গাছের কাছে গেলেন। এই এক ব্যাখ্যা। কেউ কেউ বলেন শয়তান সে তো জান্নাতের লোক না, জাহান্নামের লোক। আদম তো ছিল জান্নাতে, তো শয়তান তার ওয়াসওয়াসা এটা আদমের অন্তরে বসাই দিয়েছে। কার অন্তরে? আদমের অন্তরে বসাই দিয়েছে তার ওয়াসওয়াসাটা, যার ফলে আদম আলাইহিস সালামের ভিতরে এমন কিছু কথা উদ্রেক হয়েছে, এমন একটা ওয়াসওয়াসা উদ্রেক হয়েছে যে আমার মনে হয় এখানে গেলে আর একটু মনে হয় ভালো হবে। দেখেন আদম আলাইহিস সালাম এই আল্লাহ তাআলা নিষেধ করার পর গাছের কাছে গিয়েছেন। গাছের কাছে যাওয়া যদিও বাহ্যিক ভাবে দেখা যায় আদম আলাইহিস সালাম অপরাধ করছেন, কিন্তু আসলে এটা আদম আলাইহিস সালাম নিজস্ব শক্তিতে কোনো অপরাধ করেন নাই, স্বেচ্ছায় কোনো অপরাধ করেন নাই। এটা তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, প্রলোভন দেখিয়েছিল। এখানে আদম আলাইহিস সালাম ওই গাছের নিকট গিয়েছেন, নিজে কোনো গুনাহ করেন নাই, নিজে কোনো অপরাধ করেন নাই। আদম আলাইহিস সালামের এই অপরাধকে কোরআনে গুনাহ বলে সাব্যস্ত করে নাই, নবী ভুল করেছেন এই বলে সাব্যস্ত করেন নাই, বরং নবী নিজের থেকে কোনো ভুল করেন নাই, তাকে প্রতারিত করা হয়েছে, তাই তিনি প্রতারিত হয়েছে। কি বললাম? নবীগণ কোনো ভুল করেন না। প্রথম ইতিকাদ, বিশ্বাস, কোন নবী স্বেচ্ছায় কোনো ভুল করেন নাই। বলেন, কোন নবী স্বেচ্ছায় কোনো ভুল করেন নাই। নবীগণ মাসুম, নবীদের কোনো গুনাহ নেই, নবীদের কি নাই? গুনাহ নেই। আদম আলাইহিস সালাম যেই কাজ করেছেন সেটা তাকে প্রতারণা দেওয়া হয়েছে, তিনি প্রতারণায় পড়েছেন।
আদম আলাইহিস সালাম কিসে পড়েছেন? প্রতারণায় পড়েছেন। শয়তান তাকে প্রতারণা দিয়েছিল, তাই প্রতারণা করেছেন। হ্যাঁ, বলতে পারেন আল্লাহ তো বলেছিল গাছের দ্বারে কাছেও যাইতে না, তাহলে গেল কেন? বলে তার কাছে ওই ওয়াসওয়াসাটা এত বেশি প্রবল ছিল, ওই সরল সিধা সাদা মনের কারণে তিনি ওইটাকে গ্রহণ করে নিয়েছেন। অথবা সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবলু ফানাসিয়া। আদম ভুলে গিয়েছিলেন, আল্লাহ যে তাকে নিষেধ করেছিল, এই নিষেধের কথা আদম কি করেছিলেন? ভুলে গিয়েছেন। আল্লাহ যে বলেছেন এই কথাটা ভুলে গিয়েছেন। তার মানে নবী ভুলে যাওয়া এটা স্বাভাবিক, কিন্তু নবী নিজের থেকে কোনো ভুল করেন না। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শয়তান ওয়াসওয়াসা দিল, তিনি যখন গাছের নিকট গেলেন, যাওয়ার পরে আল্লাহ বলেছেন গাছের নিকট যাইতো না, চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসলো, যাও তুমি দুনিয়াতে চলে যাও। চলে যাও, দুনিয়াতে চলে যাও। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ভুল করে ফেলেছেন, নবীগণ তো স্বেচ্ছাই করেন নাই, প্রতারণায় পড়েছেন। এখন এই যে ভুলের কারণে তো ক্ষমা চাইতে হবে, কিন্তু ক্ষমা চাওয়ার কোনো বাক্য তো আদমের মনে ছিল না, আদমের জানা ছিল না, কিভাবে বলবো? কারণ সবকিছু তো রব শিখাবে, তারপরে তো আদম বললো। এখানে মুফাসসিরিন কেরাম বলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করার মনস্থ করলেন, কোন শব্দে কোন বাক্যে তারা তওবা করবেন, তখন আল্লাহ ওহী নাযিল করে জানায় দিলেন, ওই যে একটা শব্দ, একটা দোয়া আমরা পড়ি কোরআন আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই শব্দগুলো বলে বলে আদম তওবা করেছেন, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেছেন, তো আল্লাহ আদম আর হাওয়াকে মাফ করে দিয়েছেন। এরপরে দুনিয়াতে তাদের আগমন হয়। এই বিস্তারিত কথাগুলো আজকে যে 3 আয়াত তেলাওয়াত করেছি, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ বলেন وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا। আল্লাহ বলেন, আমি বললাম হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী অবস্থান করো আল জান্নাহ, জান্নাতে। কোথায়? তাহলে আমাদের মা আর আমাদের বাবা কোথায় ছিল? কথা বলেন, কোথায় ছিল? আমাদের সূচনা কোথায় থেকে? আমাদের সূচনা জোরে বলুন কোথায় থেকে? আমাদের আবার আখেরাত জান্নাত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাত থেকে আসি, জান্নাতে যাব, জান্নাত থেকে আসি, জান্নাতে যাব ইনশাআল্লাহ। জান্নাত আমাদের বাপের বাড়ি, জান্নাত আমাদের, কথা বলেন, জান্নাত আমাদের বাপের বাড়ি, মায়ের বাড়ি। তো প্রত্যেক সন্তান সর্বশেষ কোথায় ফিরে যায়? বাপের বাড়ি ফিরে যায়। আমরা আমাদের বাপের বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। শর্ত আছে, কি আছে? শর্ত পূরণ করতে হবে, শর্ত প্রযোজ্য। কি প্রযোজ্য? শর্ত প্রযোজ্য। শর্ত কি? ঈমান আর আমল। শর্ত দুইটা, ঈমান আর আমল। সহি ঈমান আর সহি আমল। আমার ঈমান ঠিক থাকবে, আকীদা বিশ্বাস ঠিক থাকবে, সহি আমল থাকবে, আমল সালেহ থাকবে, তো আমাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ আমাদের জন্য আতিথেয় স্বরূপ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে। এখানে আমাদের বাড়ি আমাদের পাইতে হলে শর্ত পূরণ করতে হবে। বাপের সম্পত্তি পাওয়ার জন্য, দুনিয়ার বাহির থেকে বাপের সম্পত্তি পাওয়ার জন্য আমরা বাপ মার সাথে একটা ভালো আচরণ তো লাগে, নতুবা তো অনেক সময় বাপের সম্পত্তি থেকেও মাহরুম হতে হয়। হ্যাঁ, বাপ মা কি করে দেয়? মাহরুম করে দেয়। ঠিক আল্লাহ যে আমাদেরকে সম্পত্তি দিয়েছেন, বাবাকে যে জান্নাত দিয়েছেন, ওই জান্নাত আমাদের। এখানে রব বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনদের জান মালকে ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়? তারপর আমাদের জীবন, আমাদের মাল সম্পদ যা কিছু আছে, এগুলোর বিনিময়, এগুলো আল্লাহ আমাদের থেকে নিয়ে নিয়েছেন, বিনিময় আমাদেরকে জান্নাত দিয়েছে। কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। তাহলে আমরা তো জীবন মাল এগুলো আল্লাহর কাছে দিয়ে দিয়েছি, জান্নাত আমাদের। তো এখন আমাদের কাছে যে জান আর মাল আছে, এগুলো তো আমাদের না। এগুলো কার না? কার না? আমাদের না। তো যখন আমাদের কাছে কোনো জিনিস আমানত রাখা হয়, আমার জিনিসটা কিন্তু আমার কাছে আমানত রাখা হয়েছে বা সাময়িক ব্যবহার করার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে,
তখন আমি খুব সতর্কতার সাথে ব্যবহার করি না চেমনি চেমনে ব্যবহার করি? সতর্কতা অবলম্বন করি কিনা? হ্যাঁ, ঠিক আমাদের জীবন আর মাল, এই দুই জিনিসকে আমাদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আমার জীবনের প্রত্যেকটা কদম, প্রত্যেকটা মুহূর্ত কোথায় পড়তেছে, কোন কাজে যাচ্ছে, আমার সময়গুলো কোন কাজে ব্যয় হচ্ছে, আমার এই টাকাটা, আমার এই সম্পদটা কোন কাজে ব্যয় হচ্ছে, প্রত্যেকটা জিনিস সতর্কতার সাথে হিসাব করে করে হালাল জায়গায় যদি, বৈধ জায়গায় যদি ব্যয় করতে পারি, তাহলে আমার জন্য রয়েছে জান্নাত। আর যদি আমি অজাগায় ব্যবহার করি, আমার হায়াতকে নষ্ট করে দিই, তাহলে আমার জন্য জান্নাত পাওয়া দুষ্কর আর কঠিন হয়ে যাবে। এটা আল্লাহ বলেছিলেন যে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে জান্নাতে বসবাস করো, জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, এবং সেখান থেকে তোমাদের যা ইচ্ছা, ওয়াকুলা, তোমরা উভয়ে খাও, পান করো, সেখান থেকে যেই স্থানে যা কিছু ইচ্ছা তোমরা পানাহার করতে পারো সেখানে। তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই বৃক্ষের নিকটবর্তীও তোমরা যেও না, এই বৃক্ষের নিকটবর্তীও তোমরা যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই বৃক্ষের নিকটবর্তী যাওয়া, এখান থেকে ফুকাহায়ে কেরাম বলেন, বৃক্ষের নিকটবর্তী যাওয়া, এই গাছের নিকটবর্তী যাওয়া তো মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো গাছ থেকে কিছু খাওয়া। উদ্দেশ্য কি? কথা বলেন, উদ্দেশ্য কি? গাছ থেকে খাওয়া, ফল খাওয়া, গাছের ফল খাওয়া, এটা মূল উদ্দেশ্য। কিন্তু আল্লাহ নিষেধ করেছেন গাছের নিকটও যাইতো না। কেন এত দূর থেকে নিষেধ করলেন? এটাও তো বলতে পারতেন যে এই গাছ থেকে কিছু খায়ও না, কিন্তু বলছে কি এই গাছের ধারে কাছেও যায় না। এটা বোঝার জন্য সহজ উদাহরণ হলো, আমরা আমাদের বাচ্চাদেরকে মাঝে মধ্যে বলি, ওই বাড়ির আশপাশ দিয়েও হাঁটবি না, বলি না, ওই বাড়ির আশপাশ দিয়ে হাঁটতে সমস্যা কি? বলে ওই বাসার ভিতরে যে নারী আছে এটার দিকে দেখলে তোমার গুনাহ হবে, এখানে তুমি কাছে ওই বাড়ির আশপাশেও যায় না। দূরত্ব বজায় রাখা, তাকাদা দেওয়া, একটা দূর থেকে এটাকে সতর্ক করা, দূর থেকে সতর্ক করা। এখান থেকে ফুকাহায়ে কেরাম একটা উসুল, একটা মূলনীতি বের করেন, যে জিনিস নিষিদ্ধ, যে জিনিস নিষিদ্ধ, নিষিদ্ধের যে উপকরণ আছে এই উপকরণও নিষিদ্ধ। যে জিনিস, যেই কাজ নিষিদ্ধ, ওই কাজের যে উপকরণ আছে উপকরণও নিষিদ্ধ। যেমন গান বাদ্য নিষিদ্ধ। কি নিষিদ্ধ? কথা বলেন, কি নিষিদ্ধ? শরীয়ত গান বাদ্যকে হারাম করেছে। তা এই গান বাদ্য করতে যে আসবাবগুলো লাগে, দুল তবলা, এগুলো নিষিদ্ধ। কারণ এগুলো কি? উপকরণ। এগুলো কি? উপকরণ। এই দুল তবলা, বিন, আরো যা হারমোনি যা যে আছে, এগুলো আপনার কাছে থাকলে আপনার মনের ভিতরে খসখসনি আসবে যে একটু গান, একটু রিহার্সেল করি। এখানে এই উপকরণ থেকেও আপনাকে নিষেধ করা হয়েছে। এখানে আমরা বলে থাকি যে আপনি আপনার হাতে মোবাইল থাকলে, অ্যান্ড্রয়েড সেট থাকলে গুনাহ না হোক, এটা তো আমরা চাই। বাকি গুনাহ হতে পারে, আপনার সন্তানের বদ অভ্যাস আসতে পারে, এখানে আমরা এটাও নিষেধ করি। পারত পক্ষে অ্যান্ড্রয়েড সেট থেকে যারা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে না, তারা এটাও পরিহার করে, তারা এটাও পরিহার করে। উপকরণ, এগুলো উপকরণ থেকে বিরত থাকে। আল্লাহ এখানে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের তো সমস্যা না, গাছের নিকটে যাওয়া সমস্যা না, কিন্তু যেটা ছিল মূল ফল খাওয়া, ওইটার আরো উপকরণ যেগুলো আছে তার পাশে না গেলে কি খাইতে পারবে? হ্যাঁ, পাশে তো যেতে হবে। এই কারণে দূর থেকে নিষেধ করছেন। নফসের জিনিসও নিষেধ এবং তার উপকরণ যেটা, এটাও নিষেধ। এখানে ফুকাহায়ে কেরাম বলেন যে জিনিস হারাম, নিষিদ্ধ, তার উপকরণও নিষিদ্ধ। ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি কাছে যাও তাহলে কি হয়ে যাবে? জালেম হয়ে যাবে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো শয়তান ওয়াসওয়াসা দিল, ফলে কি হলো? فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه فأزل يزل, শয়তান পদস্খলন ঘটিয়েছে। فأزلهما الشيطان, শয়তান তাদেরকে পদস্খলন ঘটিয়েছে। فأخرجهما, ফলে তাদের উভয়কে বের করে দিয়েছে, মিম্মা কানা ফি, যেখানে তারা ছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্থানে ছিলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই বৃক্ষ থেকে খাওয়ার কারণে, তারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খাওয়ার কারণে জান্নাত থেকে বের হয়ে গেলেন, বের হতে বাধ্য হলেন, তাদেরকে বের করে দেওয়া হলো। وَقُلْ اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ
এবং রব বলে দিলেন ইহবিতু, যাও তোমরা নেমে যাও, এই যেখানে আছো নেমে যাও, বাদুকুম লিবাদিন আদু, তবে এটাও জেনে রাখো তোমরা পরস্পর পরস্পরের শত্রু। তোমরা পরস্পর কে? আদম হাওয়া আর শয়তান, একদিকে শয়তান আর দিকে কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন যে শয়তান তোমাদের শত্রু, তোমরা পরস্পর পরস্পরের শত্রু। শয়তান আমাদের শত্রু, আমরা শয়তানের শত্রু। শয়তানের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই, আমাদের কোনো সম্পর্ক নাই, শয়তান আমাদের শত্রু। এটা আল্লাহ বিভিন্ন জায়গায় বলে দিয়েছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু, এটা আল্লাহ জায়গায় জায়গায় বলে দিয়েছে। এরপরও আমরা মাঝে মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেকগুলো ভুলের কাজ করে ফেলি, গুনার কাজ করে ফেলি, আমাদের দিকে গুনাহ প্রকাশিত হয়, আমাদের থেকে অনেক অপরাধ প্রকাশিত হয়। তারপরেও যদি আমরা তওবা আর ইস্তিগফার করে নিতে পারি তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এরপর রব বলতেছেন ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ওয়ালাকুম ফিল আরদ, তোমাদের জন্য জমিনকে রেখেছি, ভূপৃষ্ঠ তোমাদের প্রস্তুত করেছি, মুস্তাকার তোমাদের আবাসস্থল হিসাবে, স্থিরতা তোমাদের স্থিরতার জন্য তোমাদের আবাসস্থল হিসেবে জমিনকে রেখে দিয়েছি। ওমাতাউন, এমন আরো কিছু আসবাবপত্র, সেখানে যা কিছু লাগে সব কিছু রেখেছি। মাতা, এখানে আল্লাহ বলেছেন জমিন আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু মানুষের অধীনস্থ করে আল্লাহ সৃষ্টি করেছেন। রব বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিন এমন এর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি, এমন মানুষের অধীনস্থ করে দিয়েছি যাতে করে মানুষ এগুলো থেকে বিভিন্ন ফলমূল এগুলো চাষাবাদ করে বের করতে পারে। তো রব এখানে বলেন তোমাদের জন্য জমিন এমন কিছু আসবাবকে রেখে দিয়েছি, ইলা হিন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। তো নির্দিষ্ট সময় প্রত্যেকটা মানুষের জন্য রব এক একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, প্রত্যেকের জন্য নির্দিষ্ট হায়াত দিয়েছেন। যতদিন আপনার হায়াত আছে ততদিন আপনি এই জমিনে থেকে জমিনের যে আসবাবগুলো আছে এগুলো উপভোগ করতে পারবেন। যেদিন আপনার হায়াত শেষ সেদিন আর উপভোগ করার সুযোগ থাকবে না। فَتَلَقَّى آدَمُ مِنْ رَبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। এরপরে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল হয়ে গেল, তার থেকে যখন শয়তানের প্রতারণায় পড়ে প্রতারিত হয়ে গেলেন, এখন তো রবের কাছে তওবা করতে হবে। রব বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমা, আদম তার রবের পক্ষ থেকে কিছু কালিমা, কিছু শব্দ প্রাপ্ত হয়েছে, শিখে নিয়েছে। সেই শব্দগুলো কি ওই বলেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা, যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ওয়া তারহামনা, আমাদের উপরে যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিন। এটা আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছেন। এখানে পুরা উম্মত আনেওয়ালা যত উম্মত আছে, উম্মতে মুহাম্মাদিয়াকে শিখিয়ে দেওয়ার জন্য গুনাহ হওয়ার পরে তওবা করার কি বাক্য হতে পারে এটা শিখিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআনের শব্দটা উল্লেখ করে দিয়েছে। ছিল আদমের জন্য, কিন্তু উম্মতে মুহাম্মাদকে আল্লাহ এত ভালোবাসেন, এত প্যার করেন, এত মহাব্বত করেন যে এই উম্মত যদি ভুল করে তারাও তো ক্ষমা চাইতে হবে। তার নবী আদমকে আমি যে বাক্যগুলো শিখিয়েছি, এই বনি আদমকে উম্মতে মুহাম্মাদিয়াকে আমি বাক্যগুলো শিখিয়ে দিই। তাই আল্লাহ কোরআনে আয়াতটা নাজিল করে দিয়েছেন। আমাদের প্রত্যেক ব্যক্তির প্রত্যেক সময় এই দোয়াটা পড়া উচিত। রব, আমরা তো জুলুম করেছি নিজের উপরে, আমরা প্রত্যেকে নিজের উপরে জুলুম করেছি, আমাদেরকে মাফ করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি ছাড়া আমাদের আর রব নাই, আপনি ছাড়া কেউ নাই, কে আমাদের প্রতি রহম করবে? আপনি যদি মাফ না করেন, আপনি যদি রহম না করেন, আমাদের প্রতি রহম করনেওয়ালা আর কেউ নেই। আছে কেউ?
হ্যাঁ, কেউ নাই, কেউ নাই, বিশ্বাস করেন কেউ নাই। একবার যাই কিছু মনে করেন, নেতা খেতা গাড় বাড়ি যা কিছু বলেন, পিতা মাতা সন্তান মা বোন কেউ নেই, একমাত্র রব আছে আমার। দুনিয়ার সব কিছু যখন শেষ হয়ে যায়, সবার মেহনত যখন শেষ, তখন রবের কৌশল আর রবের মেহনত শুরু। রবের মায়া ছাড়া, দয়া ছাড়া, রবের একান্ত অনুগ্রহ ছাড়া কেউ কিছু করতে পারে না। পারে না, পারে। এই কারণে আমাদেরকে ফিরতে হবে রবের দিকে। যাই কিছু করবে রবের জন্য করবে। ফাতাবা আলাইহি, এরপর রব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবাকে কবুল করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, রব তওবা কবুলকারী, দয়াশীল। রব কি? দয়াশীল, তওবা কবুলকারী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবাকে কবুল করেছে। আমি আর আপনি তওবা করলে কি কবুল করবে না? বলেন করবে কিনা? বলেন করবে কিনা? আমি আর আপনি যদি তওবা করি, রব তো প্রস্তুত তওবা কবুল করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাত্রি বেলা তার এই ক্ষমার হাতকে, রহমের হাতকে প্রসারিত করে দেন। লিয়াতুবা মাসিউন নাহার, যাতে করে দিবসে যারা গুনাহ করেছে তারা রাত্রি বেলা ক্ষমা চাইতে পারে। ওয়া আন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, এবং বিল নাহার, আল্লাহ দিবসের উপর হাতকে, রহমতের হাতকে বিছিয়ে দেন, যাতে করে রাত্রে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা যেন ক্ষমা চাইতে পারে। তার মানে 24টা ঘন্টা আল্লাহ তার রহমের হাতকে প্রসারিত করে রাখেন, ক্ষমার হাতকে বিছিয়ে রাখেন। বান্দা যখন ক্ষমা চাবে, রব সাথে সাথে তাকে মাফ করে দেবে। কিন্তু বান্দা আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা বুঝি না। আমরা শুধু ভাবি আল্লাহকে মাফ করবে, আমরা শুধু ভাবি এত অপরাধ করা হয়েছে আল্লাহকে মাফ। হ্যাঁ, যত বড় অপরাধ করেন, যত কিছুই করেন, রব আপনাকে মাফ করার জন্য বসে আছে। রব মাফ করার জন্য বসে আছে। বলেন, কোন মালিক যদি বাড়ির সিঁড়ির সামনে বসে বসে বলে, টাকা নিয়ে বসে থাকে, আর কর্মচারীরা যদি দিব কি দিব না, যাবো না, তাহলে মালিক খুশি হবে না নারাজ হবে? মালিক দিতে চাইতেছে আর কর্মচারীরা নিতে আহে না, তাহলে মালিক খুশি হবে না নারাজ হবে? তো রব তো দিতে চাচ্ছে, আমরা নিতে পারি না, তো রব তো আমাদের উপর নারাজ হয়ে যাবে। এখানে মুহতারাম, দুনিয়ার মানুষের কাছে যত চাওয়া হয় মানুষ তো রাগ করে, আর রবের কাছে যত চাওয়া হয় রব তত খুশি হয়ে যায়। রব তত খুশি হবে। এটা রবের কাছে ফিরে আসতে হবে। তুবু ইলাল্লাহ, রবের কাছে ফিরে আসতে হবে। তো মুহতারাম, পুরো আলোচনা থেকে বুঝলাম এটা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বেচ্ছায় কোনো ভুল করেন নাই, বরং শয়তান তাকে প্রতারিত করেছে, তাই তিনি শয়তানের প্রতারণায় পড়ে প্রতারিত হয়েছে। শব্দ কি বললাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্রতারণায় পড়ে প্রতারিত করেছে। এটা আকীদা, বিশ্বাস। কোন নবী ভুল করেন নাই, প্রত্যেক নবী মাসুম। প্রত্যেক নবী, বলেন প্রত্যেক নবী, আবার বলেন প্রত্যেক নবী, প্রত্যেক নবী। নবীদের থেকে কোনো গুনাহ হতে পারে না। নবীদের থেকে যারা বলে নবীরা গুনাহ করেছে, তাদের ঈমানে সমস্যা আছে। বলেন, যারা বলে নবীরা গুনাহ করেছে, যারা বলে নবীরা মাসুম নয়, তাদের ঈমানও সমস্যা আছে। যারা বলে নবীরা মাসুম না, তাদের ঈমানও কি আছে? তাহলে আমাদের আকীদা, বিশ্বাস এটা, সব নবী বেগুনাহ মাসুম। প্রত্যেক নবী, প্রত্যেক নবী। এই আকীদা বিশ্বাস থাকবে তো ইনশাআল্লাহ। কখনো কোনো বই পড়ে, কারো ওয়াজ শুনে বিভ্রান্ত হবেন না। বিশ্বাস আমাদের ঈমানই মজবুত। এটা কোন নবী গুনাহগার নয়। কোন নবী যদি পড়েও থাকেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আল্লাহ সেটা মাফ করে দিয়েছেন। এখানে প্রত্যেক নবী মাসুম। প্রত্যেক নবী কি? প্রত্যেক নবী কি? মাসুম। এই বিশ্বাস থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।